ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ইহুদিবাদী শাসন ব্যবস্থা আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে তা আগামী দিনে এই শাসন ব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল আর এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র আরও বলেন, গতরাতের কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না, ইরান হামলা চালিয়ে যাবে। এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে, এমনকি তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত করবে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে 1000 সামরিক ঘাঁটির নেটওয়ার্ক নিয়ে গর্ব করে। 80টিরও বেশি দেশে কমপক্ষে 1,70,000 সেনাও রয়েছে তাদের। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো মূলত বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ট্রুর প্রমিস 3। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইসরায়েলি নেতৃত্ব ইরানের বিরুদ্ধে যাত্রা শুরু করেছে, তাই ইরান ইসরায়েলকে অক্ষত থাকতে দেবে না এবং দেশটিকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে সর্বশক্তি প্রয়োগ করবে। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফের উপদেষ্টা জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ইরানের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। এদিকে সিএনএন জানায়, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় রাতভর 5 বার জায়গা বদল করেছেন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত 5 বার নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। রাতভর সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে হাকাবি বলেন, ইসরায়েলে কঠিন রাত কেটেছে। তিনি আরও বলেন, প্রতি শনিবার উদযাপিত ইহুদি বিশ্রামের দিন শাব্বাত শান্তিপূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু সম্ভবত এবার তা হবে না। এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়। এই পদক্ষেপ নেওয়া হয় ইসরায়েলের হামলার 2 দিন আগে। ইসরায়েলের হামলার পর প্রতিশোধ নিতে ইরান পাল্টা হামলা শুরু করেছে। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার অন্তত 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে ইসরায়েলে অন্তত 4 জন নিহত এবং 70 জন আহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি। ইরান ঘোষণা দিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শুক্রবার রাতে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব শেষ হয়নি। ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলা চলবে। নাম প্রকাশ করেননি এমন একজন কর্মকর্তার বরাতে ফার্স এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা জানান, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে। এদিকে ইসরায়েলও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের হামলা চলবে। এর আগে গত শুক্রবার ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করছে, তারা ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কারখানা, ইউরেনিয়াম মজুদের প্রধান অবকাঠামো সহ বিমানবন্দরে হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত 20 জন কমান্ডারকে হত্যা করেছে।
ইরান জানিয়েছে ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ৩ শতাধিক আহত হয়েছে। আর এমন ঘটনায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে কোনো সময় দুই দেশের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে।